হ্যালো ভিউয়ার্স, আমি রাহিম হাসান আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে টিউটোরিয়াল আমরা ক্যানভাসে কিভাবে একটি ভিডিওকে কাস্টমাইজ করে ভিডিওর সৌন্দর্য বা ভিডিওর মধ্যে ইন্ট্রো আউট্রো যুক্ত করতে পারি। তো চলুন কাজ শুরু করা যাক। আমরা ক্যানভাসে ওপেন করব, আমার অলরেডি ওপেন করা আছে। তো আপনার ভিডিও যদি তৈরি করাই থেকে যাবেন, ইনপুট মিডিয়া ভিডিওতে ক্লিক করবেন। ইনপুট মিডিয়াতে ক্লিক করার পরে আপনার লোকেশন অনুযায়ী একটা ভিডিও সিলেক্ট করে দিলেন। দেন আমি ভিডিও সিলেক্ট করে ওপেন করলাম। ভিডিওটা আমার এখানে শো করাইছে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন অ্যাড এখানে ক্লিক করলে ভিডিওটা আমাদের নিচে চলে আসবে। তো এই ভিডিওটার মধ্যে অনেক প্রবলেম আছে, যেমন ভিডিওর মধ্যে অনেক কথা আছে, নয়েজ আছে, আমরা কিছু কাটবো, ইন্ট্রো যুক্ত করবো, আউটরো যুক্ত করবো, কিছু টেক্সট অ্যাড করবো ইত্যাদি। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা ভিডিওটা একটু প্লে করি, শুনি কি বলে। এখান থেকে আমার প্রবলেম আছে, এই ভিডিওটা আমরা করবো কি, এটুকে কেটে ফেলবো। তো কী করবো, আমাদের কিছুই করার নেই, শুধু এই যে দেখেন এখানে সবুজ সবুজ বাটনটাতে চাপ দিয়ে ধরে আমরা এটা এই বাম দিকে ড্রাগ করে দিই। তারপরে এই যে কাঁচের চিহ্ন দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলেই জানি ভিডিওটা আমাদের বাদ করে দেবে। দেন আমাদের বাকি কাজ শুরু করবো। এখান থেকে এই যে দেখেন এখানে আমাদের ট্রাক এটা অনেক বড় হয়ে গেছে, আমাদের বাকিটা দেখা যাচ্ছে না। এখানে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আচ্ছা, আমি জুম ইন জুম আউট করে নিলাম। নেক্সট আমরা একটা ইন্ট্রো অ্যাড করি ভিডিওর মধ্যে। ইন্ট্রো অ্যাড করার জন্য লাইব্রেরিতে যাবো। এখানে অনেকগুলো ইন্ট্রো আছে ডিফল্টভাবে, আপনার থিম আছে, মিউজিক আছে। এক্সাম্পল আমি একটা দিয়ে দিই, এখান থেকে একটা অ্যাড করবো। এইটা অ্যাড করার জন্য আমরা কী করবো, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন এখানে ক্লিক করি, অটোমেটিক চলে আসবে এখানে এই আপনার ইন্ট্রোটা। আপনি এটা উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন। দেন আমি এটা নিচে রাখে দিই। দেন এটাতে কিছু আমরা অ্যাড করবো। আচ্ছা, ইন্ট্রোটা আমি প্লে করে দিই। দেখেন ইন্ট্রোটা আমাদের এই অবস্থা। আচ্ছা, আমরা এই ইন্ট্রোটাতে কিছু আমাদের নিজের টাইটেল যুক্ত করবো, ছোটো করে নিলাম, বেশি দেবো না। তো এই টাইটেল যুক্ত করার জন্য আমরা প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে কি ইন্টারিয়ার টাইটেল। এখানে আমরা লিখে দিই টাইটেল, কি টাইটেল আমি লিখবো, হাউ টু এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের ফন্ট কম বেশি করতে পারবো। দেন আমরা লেখাটাকে সিলেক্ট করবো, করার পরে এখান থেকে আমরা 72 আছে, এখানে আমরা 68 করে দিই। দেন এটা তারপরে এক লাইনে হচ্ছে না। আচ্ছা, 65 করে দিই, এক লাইনে হয়ে গেছে। আচ্ছা, আমরা কালার চেঞ্জ করতে গেলে দেখেন সাইটে কালার প্যালেট আছে, এখান থেকে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। আপনাদের ইচ্ছে মতো যেটা কালার ভালো লাগে সেটাই করে দিবেন। দেন আমি হোয়াইট কালারে দিই। আচ্ছা, দেন এটা কাজ শেষ। এখন যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে আমাদের এই ইন্ট্রোটা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ইন্ট্রোটা আমরা একটু প্লে করে দিই। দেখেন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও। দেখা যাচ্ছে ইন্ট্রোটা একটু বেশি বড় হয়ে গেছে, বেশি বড় দিবেন না, নাহলে যারা দেখবে ভিউয়াররা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা দিয়ে দিলাম। আচ্ছা, শেষে আমরা যেহেতু আরেকটা ইন্ট্রো অ্যাড করি, আউটরো অ্যাড করি, সেম ক্যাটাগরিতে আমরা লাইব্রেরিতে যাবো, রাইট বাটন অ্যাড টু টাইমলাইন, আবার চাপ দিয়ে ধরেন এখানে ছেড়ে দেবো, আবার প্লাসে ক্লিক করবো, আবার এখানে ডাবল ক্লিক করে এখানে আবার একটা টাইটেল। আচ্ছা, এটাই দিয়ে দিলাম আমরা, আর কিছু লিখবো না। সেম ফাঁকা জায়গায় ক্লিক করলে অ্যাড হয়ে গেছে আবার। আচ্ছা, আমি একটু বড় করে নিই। আচ্ছা, এটা আমাদের বেশি নোট করে নিই। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে, তো শর্ট করে নিই। অল্প কয়েক সেকেন্ডের ইন্ট্রোটা দেবো, তার কারণ বেশি দিলেই আপনার ভিউয়াররা দেখতে বিরক্ত বোধ করবে আর আপনার ভিডিওটা ভিউ না হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, দেন আমাদের ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব,
দেখেন এই যে আপনার এগুলা হলো আপনার কিন্তু সাউন্ড বা ভয়েস, কোথাও কম কোথাও বেশি। তো আমরা যদি চাই এই সাউন্ডগুলোকে বা ভয়েসের সাউন্ডগুলোকে আরও বাড়াই দিতে পারবো। এই জন্য আমাদের কী করতে লাগবে, দেন আমরা এখানে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ধরো এডিট অডিওতে ক্লিক করবো। এডিট অডিওতে ক্লিক করলে দেখেন কী হয়ে যাচ্ছে, দেখেন এটা আপনার সবুজ কালার হয়ে গেছে। তো আমরা যদি এখানে চাপ দিয়ে ধরে একটু বাড়াই দিই, তাহলে কিন্তু দেখেন অনেকটা বাড়ে গেছে। তার মানে আমাদের অবশ্যই সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে উপরে কিছু নয়েজ আছে, বাড়তি সাউন্ড টাউন হবে যাবে, এগুলো রিমুভ করার জন্য আমরা কী করবো, আমরা এডিট অডিওতে গেলে অটোমেটিক দেখেন আপনার এই উপরে চলে আসছে অনেক কিছু, সিলেক্টেড মিডিয়া, এখান থেকে আমরা যদি ইনাবেল নয়েজ রিমুভ টিক দিই, তাহলে দেখেন আমাদের কি পরিস্থিতি দাঁড়ায়। দেখেন আমাদের উপরের নয়েজগুলো কিন্তু বাদ পড়ে গেছে। উপরের নয়েজগুলো আপনার লাল কালার না বলা যাবে না, লালের মতো আর কি, খয়েরি কালার হয়ে গেছে নিচেগুলো দেখেন। তাহলে এখান থেকে আমাদের ভিডিও নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা নয়েজও রিমুভ করলাম, সাউন্ডও বাড়ালাম। এরপরে দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও আছে, আপনার কথার পাশাপাশি মিউজিক চলবে। এই মিউজিক থেকে যদি আপনি শেয়ার করতে চান, সেম ক্যাটাগরিতে আপনাকে লাইব্রেরি দিতে লাগবে। লাইব্রেরিতে গিয়ে আপনি এখানে দেখেন ডিফল্ট অনেকগুলো দেওয়াই আছে, মিউজিক অনেকগুলো দেওয়া আছে। আমরা একটা মিউজিক অ্যাড করি, যেমন এটা মিউজিক আমরা অ্যাড করতে পারি। আপনার ভিডিওর কথা চলবে প্লাস মিউজিক হবে, এই জন্য আপনি কী করবেন, ফুলটাতে ক্লিক করবেন, ফুল যেটা ফুল আপনার সাউন্ড। আবার অনেকগুলো শর্ট আছে, এতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন করলে এটা চলে আসবে নিচে অটোমেটিক। কিন্তু আউট করে নিই তাহলে বুঝতে পারবো। দেখেন আমাদের কিন্তু একটা দিয়ে ফুল ভিডিও মেকআপ হচ্ছে না, তার মানে আমাদের আরও কিছু অ্যাড করতে লাগবে। আপনার মিউজিক আবার একটু ক্লিক করব, চাপ দিয়ে ব্যাক করে আনি এখানে নিচে দিব বসারে, তাহলে আমাদের এক লাইনে হয়ে যাবে। তার মানে আরেকটা লাগবে, সেম আবার একই ক্যাটাগরিতে ছোটো করতে গেলে আপনার সাইডে কর্নার নিয়ে ড্রাগ করে ছোটো করবেন। আচ্ছা, সমান করে নেবেন তাহলে আপনি। আচ্ছা দেখেন, এই যে আপনার ভিডিওর ভলিউম আর মিউজিকের ভলিউম কিন্তু সেম। তো এত ভলিউম দিলে তো আপনার ভয়েস শোনা যাবে না, এই জন্য আমরা কী করবো, এই যে ভয়েস সাউন্ডটাকে একটু কমাই দিব, তাহলে আমাদের কথাও বোঝা যাবে, সাউন্ডটাও মিউজিকও হবে। সেই জন্য আমরা এগুলো তিনটে সিলেক্ট করবো, সেম ক্যাটাগরিতে রাইট বাটন ক্লিক করবো, এডিট অডিওতে যাব, দেখেন এগুলো সিলেক্টেড হয়ে গেছে। তো আমরা যেহেতু মিউজিকের সাউন্ডটা কমাইতে চাচ্ছি, এখানে চাপ দিয়ে ধরে কমাই দিয়ে দিব। যেমন আমরা এখান থেকে 9 করে দিতে পারি, আবার এটাতেও করে দিব। প্রতিটাই করে আলাদা আলাদা করে দেওয়া লাগবে। সিলেক্ট করা মানে যে আপনার সবগুলো হবে না কিন্তু। সরি, 9 হচ্ছে না, 9 হয়েছে। তো দেখেন আমাদের, আচ্ছা আমরা একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ভিডিও হচ্ছে, কথা হচ্ছে। আশা করি আমি বুঝাতে পেরেছি কীভাবে মিউজিক প্লাস ভয়েস সবগুলো একসঙ্গে অ্যাড করা যায়। তো আশা করা যায় আপনারা ক্যাম্পাসিআই কীভাবে একটা ভিডিও এডিট করতে লাগে ফুল অ্যান্ড ফাইনাল, এবং ভিডিওর মধ্যে ইন্ট্রো আউট্রো মিউজিক নয়েজ দূর ইত্যাদি করা যায়। তো এই ছিল, সরি, এরপরে আপনার ভিডিওটা যেহেতু কমপ্লিটলি করে ফেললেন, এই ভিডিওটা একটু সেভ করা লাগবে। তো আমাদের এই ভিডিওটা সেভের জন্য আমাদের রেন্ডার করতে লাগবে। রেন্ডার করার জন্য আমি একটু প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে যদি ক্লিক করি, এই ভিডিওটা আমরা সেভ করতে পারবো। এখানে ক্লিক করবো, দেন ক্লিক করার পর দেখেন ওয়েলকাম টু ক্যাম্পাসিআই স্টুডিও প্রোডাকশন উইথ এটা দেখাইছি, কিন্তু আমাদের দেখেন এখানে ভিডিও কোয়ালিটি কত দেখাচ্ছে, 480। 480 পিক্সেল মানে ল কোয়ালিটি, তত ল না কিন্তু ল, কিন্তু আমাদের তো হাই কোয়ালিটি আপনার ভিডিওটা আপনার কী বলে রেন্ডার করা দরকার বা সেভ করা দরকার। এই জন্য আমরা এখান থেকে MP4 উইথ ভিডিও প্লেয়ার 720 পিক্সেল করে দিই। দেন আমরা যদি নেক্সট করি, আমরা সেভ করবো কোথায়, দেখেন আমাদের লোকেশন বলছে, আমাদের প্রোডাকশনের নাম বলছে আর ফোল্ডার বলছে, কোথায় সেভ হবে আর প্রোডাকশন বলতে আমাদের ফাইলটার নাম কী হবে ভিডিওটার, আর সেভ আমাদের লোকেশনটা কোথায়। লোকেশন সিভ দেখে আছে, থাক সমস্যা নেই। আচ্ছা, আমরা এটার নাম দিতে পারি হাউ টু ডাউনলোড
দেন আমরা ফিনিশ যদি করি তাহলে দেখেন আমাদের রেন্ডারিং প্রজেক্টটা আমাদের রেন্ডারিং হচ্ছে। তো রেন্ডারিং হতে সময় লাগবে অনেক, সময়টা আমি যদি ফুল অ্যান্ড ফাইনাল রেন্ডারিং দেখাই তাহলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। তো এরপরে কিছুই করতে লাগবে না, আপনার অটোমেটিক রেন্ডারিং হলে আপনাকে বলবে ফিনিশ করতে, আপনি ফিনিশে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করবেন, করার পর দেন যে লোকেশনে আপনি সেভ করছেন, যেমন আমি সি ড্রাইভে সেভ করবি, সি ড্রাইভে গিয়ে আপনি ক্যাম্পাসিয়া নামে একটা ফোল্ডার, সেখানে গিয়ে দেখবেন আপনার ভিডিওটা আছে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে কীভাবে ক্যাম্পাসিয়ার ভিডিও এডিট করা যায়। তো এই ছিল আজকের ক্যাম্পাসিয়ার ভিডিও এডিটর। তো এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।